কুরবানি ঈদের স্পেশাল হালিম বানাচ্ছি আজ। হালিম মিক্স দিয়ে এই হালিমটি আজকে আমি বানাবো। মাংসগুলো ছোট টুকরো নিয়েছি আর হালিম মিক্সটাকে খুলে নিয়েছি, এর সাথে মশলাও ছিল। মশলাটাকে আমি রেখে দিয়ে হালিমের ভিতরে যে ডাল চালের মিক্সটা থাকে এটাকে পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। এখন আমি মাংসগুলোকে ম্যারিনেট করে নিব। মশলাটা দিয়েছি আর আদা রসুন বাটা জিরার গুঁড়া দিয়েছি, একটু লবণ দিয়ে মেখে রাখবো 10 মিনিটের মতো। এরপর কড়াইয়ে তেল গরম করে ম্যারিনেট করা মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে রাখা মাংসটি আমি হালিম মিক্স করে রেখেছিলাম পানি, এই পানিতে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চুলায় বসিয়ে দিচ্ছি 30 মিনিটের জন্য। সাথে 2টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি। অনবরত নাড়তে থাকবো। পেঁয়াজ বেরেস্তা তৈরি করছি, কারণ বেরেস্তা ছাড়া হালিম অসম্পূর্ণ। একটুখানি বেরেস্তা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। হালিমটা আমার হয়েই এসেছে। এরপর হালিমের যে মশলাটা আছে সেটাকে একটু উপরে ছিটিয়ে দিয়ে তারপর আবারও ঢেকে দিয়েছিলাম। এই তো আমার হালিম রেডি। হালিমটাকে সার্ভ করে নিচ্ছি। হালিমের মাংসের পরিমাণ খুব ভালো ছিল আর আমি ছোট ছোট টুকরো দিয়ে হালিমটা রান্না করতে পছন্দ করি। এখন সার্ভ করে নিব। বিট লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলাম, শসা দিলাম, এরপর দিব পেঁয়াজের বেরেস্তা, এরপর দিব কাঁচা পেঁয়াজ। এখন আমি উপরে লেবুর টুকরো দিয়ে ভালোভাবে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। হালিমটা দেখেই খেতে ইচ্ছা করছে। আমার পরিবারের লোকজন আমার হাতের এই হালিমটি খুবই পছন্দ করে। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এই কুরবানি ঈদেই কিন্তু হালিমটা বেশি খাওয়া হয়। আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন, রেসিপি, ডেইলি ব্লগ নাকি বেবি ফুড, অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।